কুণ্ডলিনী শক্তিকেই পিণ্ড বলে এবং হংসবীজকে পদ বলা হয়। যারা গুরুমন্ত্রে দীক্ষিত হয়েছেন তারাই প্রকৃতপক্ষে এই কুলকুণ্ডলিনী শক্তির মাধ্যমে বিষ্ণু পদে পিণ্ডদান করতে সক্ষম। ওম তৎসৎ। আলোচনা করছি পুরোহিত দর্পণ, শ্রীমদ্ ভগবদ গীতা এবং গুরু গীতা এই তিনখানা পুস্তকের আলোকে পিণ্ডদানের বিষয়ে। পুরোহিত দর্পণে বলা হয়েছে কেবল স্বপিণ্ডীকরণে পুত্র ভিন্ন অন্যের অধিকার নাই, অর্থাৎ একমাত্র পুত্র ব্যতীত মৃত ব্যক্তির স্বপিণ্ডীকরণ পিণ্ড কেউ দান করতে পারবে না। আসুন এই পিণ্ড সম্বন্ধে আমরা একটু বিস্তারিত জেনে নেই। প্রথমে আমাদের নিজেকে প্রশ্ন করা উচিত যে আমি যে পিণ্ডদান করছি বা আমরা যে এতদিন যাবৎ দেখে যাচ্ছি যে কুশের উপরে আতপ চাল কলা মেখে এই একটা আঙ্গুল নিম্ন দিকে রেখে এইভাবে যে চটকা দেওয়া হয়, এই পিণ্ডটা কি আসলেই মৃত ব্যক্তি খান? কিনকিনে ধুয়ে যে জল দেয়া হয় সেই জল কি যিনি মারা গিয়েছেন তিনি খান? আমরা এত বোকা কেন? হিন্দু সমাজ এত অশিক্ষিত কেন? আমাদের কি একটুও বিবেক নাড়া দেয় না? যে ব্যক্তি জীবদ্দশায় সন্তানের হাত ধোয়া জল খাননি, সেই ব্যক্তি কিভাবে মারা যাওয়ার পরে এই গোটা হাত নলি পর্যন্ত ধোয়া জল খাবেন? আর যিনি দেহখান ত্যাগ করেছে, এই দেহকে পুড়িয়ে দেওয়া হয়েছে বা মাটিতে সমাধি করে দেওয়া হয়েছে, সেই ব্যক্তির যে পিণ্ড দেওয়া হলো আতপ চাল কলা দ্বারা বা তন্দুল কলা দ্বারা, যখন দেহখানেই নাই তখন সে এই আতপ চাল কলা কিভাবে খাবেন? অনেকে বলে থাকেন যে মৃত ব্যক্তিরা এই খাদ্যের সূক্ষ্ম জিনিসটা গ্রহণ করেন। যদি খাদ্যের সূক্ষ্ম জিনিসটা গ্রহণ করে থাকেন তাহলে ওই কলা এবং আতপ চালের মধ্যে যে ঘ্রাণ বা স্বাদ রয়েছে, সেই ঘ্রাণ বা স্বাদ কখনোই উপস্থিত থাকতে পারে না। কিন্তু আমরা লক্ষ্য করলে দেখতে পাবো ওই আতপ চাল কলা যদি কোনো মাটির উপরে ফেলা হয় সেখানে পিঁপড়ার উপস্থিত থাকে, অর্থাৎ সেখানে স্বাদ বিদ্যমান। সুতরাং এটা যুক্তি দিয়ে বোঝাই যাচ্ছে যে এই আতপ চাল কলা বাতাসা মৃত ব্যক্তি বা মৃত ব্যক্তির আত্মা কখনোই গ্রহণ করে না। এই সম্বন্ধে শ্রীমদ্ ভগবদ গীতায় বলা হয়েছে বাসাংসি জীর্ণানি যথা বিহায় নবানি গৃহাতি নরপরাণি তথা শরীরানি বিহায় জীর্ণানি নন্যানি সংয়াতি নবানি দেহি। বলা হইল যে লোকে যেরূপ জীর্ণ বস্ত্র সকল পরিত্যাগ করিয়া অপর নতুন বস্ত্র সকল গ্রহণ করে, আত্মাও সেইরূপ জীর্ণ শরীর সকল পরিত্যাগ করিয়া অন্যান্য নতুন শরীর ধারণ করে। স্পষ্টভাবে বলতেছে যে আত্মা আর একখান শরীর গ্রহণ করে। শ্রীমদ্ ভগবদ গীতার 8ম অধ্যায়ে ভগবান আরো একটি কথা বলেছেন যে অন্তকালে চ মাম এব স্মরণ মুক্ত কলেবরম য প্রয়াতি সমদ্ভাবম জাতি নাস্তি অত্র সংশয়। মানে অন্তকালে যিনি যে ভাব স্মরণ করিতে করিতে অন্তকালে চ মাম এব, অন্তকালে যিনি আমাকে স্মরণ করিতে করিতে দেহ ত্যাগ করবে তিনি আমাকে প্রাপ্ত হবে, এখানে কোনো সন্দেহ নাই। ভগবান তারপরে শ্লোকে বলছে জম জম বাপি স্মরণ ভাবম ত্যজন্তি অন্তে কলেবরম তম তম এব ইতি কন্তেয় সদা তদ ভাব ভাবিতঃ। বলছেন হে কন্তেয় সর্বদা অভ্যাস করো, সর্বদা অভ্যাস হেতু যাহার মনে
এ ভাবটি প্রবল হয়, তিনি অন্তকালে সেই ভাবটি স্মরণ করিতে করিতে দেহ ত্যাগ করেন। অর্থাৎ যিনি প্রতিনিয়ত ভগবানকে স্মরণ করবেন, অন্তকালে তিনি ভগবানকে স্মরণ করতে করতে দেহ ত্যাগ করতে পারবেন। তাই বলছেন, তস্মাৎ সর্বেষু কালেষু মাম অনুস্মর যুদ্ধ চ মই অর্পিত মনোবুদ্ধি মামেবশ্যসি অসংশয়ম। তুমি আমাকে স্মরণ করো এবং যুদ্ধ করো, যদি করো তাহলে তুমি মৃত্যুকালে আমাকেই লাভ করতে পারবে, এতে কোনো সন্দেহ নাই। দেখেন, আমি যেটা বুঝাতে চাইছিলাম, যেখানে আত্মা দেহ ত্যাগ করলে হয় ভগবানকে স্মরণ করতে করতে দেহ ত্যাগ করলে ভগবানকে লাভ করবে, অথবা যদি ভগবানকে স্মরণ করতে না পারে তাহলে অন্যত্র তাকে জন্মগ্রহণ করতে হবে বা অন্য একটা দেহ সে লাভ করবে। যিনি মুক্তি পেল অথবা জন্মিল, তিনি কিভাবে এই তন্দুল এবং কলা খাবেন? এটা কি সম্ভব? কিন্তু পিণ্ড দিতে হবে বিষ্ণু পদে, এটিও শাস্ত্রের বিধান। কথাটা জটিল হলো, কিন্তু এর সমাধানও রয়েছে। আমার কাছে দেখছেন এখন গুরুগীতা, যে গুরুগীতা, এই গুরুগীতায় শিবকে জিজ্ঞাসা করা হয়েছিল যে পিণ্ড কাকে বলা হয়েছে, পিণ্ড কাকে বলা হয়। পার্বতী যখন শিবকে জিজ্ঞাসা করেছিল পিণ্ড কাকে বলা হয়, তখন শিব বলেছিল পিণ্ডম কুণ্ডলিনী শক্তি পদম হংসম উদারিদম বলছেন। তারপরে বলছেন সহং সর্বম ময় ভূত্বা পরম ব্রহ্ম বিলকয়েত পরাৎ পরতরম নন্যাৎ সর্ব এব নিরাময়ম। বলছেন যে কুণ্ডলিনী শক্তিকেই পিণ্ড বলে এবং হংসবীজকে পদ বলা হয়। যারা গুরু মন্ত্রে দীক্ষিত হয়েছেন তারাই প্রকৃতপক্ষে এই কুলকুণ্ডলিনী শক্তির মাধ্যমে বিষ্ণু পদে পিণ্ড দান করতে সক্ষম। প্রশ্ন আসতে পারে যে সন্তান এখন পর্যন্ত গুরুকরণ করেন নাই, তারা কিভাবে পিণ্ড দান করতে পারবেন? এই কারণেই আমি বলবো যে সন্তান বুঝুক না বুঝুক, আপনারা 12 বৎসর হলেই গুরুকরণ করাবেন। কারণ আপনি কখন মারা যাবেন ঠিক ঠিকানা নেই, নিঃশ্বাসের বিশ্বাস নেই। আপনার সন্তান যেন কুণ্ডলিনী শক্তির দ্বারা বিষ্ণু পদে আপনার পিণ্ড দান করতে পারে, যেটি আপনি পাবেন। এই কলা বাতাসা দিয়ে পিণ্ড দান করলে আপনি কখনোই পাবেন না। কুণ্ডলিনী শক্তি হচ্ছে পিণ্ড এবং বিষ্ণুর পদ। এই কুণ্ডলিনী শক্তিকে কিভাবে জাগ্রত করা হয়? প্রাণের মাধ্যমে, প্রাণ কর্মের মাধ্যমে, যেটা গুরুদেব কর্ণে দিয়ে থাকেন। তাই এই গুরুকরণ করা অতীব জরুরি। গুরুদেব যে মন্ত্র দেবেন সেই মন্ত্রের মাধ্যমে, প্রাণ কর্মের মাধ্যমে কুলকুণ্ডলিনী শক্তিকে জাগিয়ে কুলকুণ্ডলিনী শক্তিতে, যিনি কুলকুণ্ডলিনী শক্তির মাধ্যমে এই পিণ্ড সহস্রাদল ভগবানের যে স্থান বা ভগবানের যে পদ সেখানে পৌঁছে দেবেন। ভগবান কি করবেন? সেই ব্যক্তির যদি মুক্তি লাভ না হয়ে থাকে, সে যদি কোনো জন্মে কোথাও যায় জন্মগ্রহণ করে অথবা কোনো মাতৃগর্ভে থাকে, তাহলে এটি ওই প্রাণের মাধ্যমেই, ভগবানের মাধ্যমে তার কাছে গিয়ে পৌঁছবে। এতে লাভ কি হবে? এতে লাভ এটাই হবে, তিনি যে এই জীবদ্দশায় যদি কোনো খারাপ কর্ম করে থাকেন, যদি কোনো পাপ কর্ম করে থাকেন, তাহলে এই পাপ কর্ম কিছুটা শিথিল হবে। ভগবান এতে খুশি হয়ে সেই বিদেহী আত্মার কি করবেন? পাপ লাঘব করবেন। আর যদি তিনি মোক্ষ ধামে পৌঁছে গিয়ে থাকেন, তাহলে আপনি যে পিণ্ডটি প্রদান করেছেন এটি ভগবান পাবেন এবং ভগবান খুশি হয়ে আপনাকে আরো বেশি আধ্যাত্মিকভাবে শক্তিশালী করবেন। তাই এইভাবে পিণ্ড দিলে আপনার লোকসান কোনো মতেই নেই, কারণ এটি হচ্ছে শাস্ত্রীয় মতের পিণ্ড।
আর আপনারা যে কুশের মধ্যে যে পিণ্ড দেওয়া দেখেছেন, এটি কোনো লজিকের মধ্যেই পড়ে না, ধর্মের মধ্যেও পড়ে না। আমি জোর গলায় বললাম যে ব্রাহ্মণরা যে পিণ্ড দিয়ে থাকেন, সেই পিণ্ড, প্রচলিত যে পিণ্ড, এটি ধর্মের মধ্যে পড়ে না, পড়ে না, পড়ে না। যদি কেউ এই বিষয়টাকে জোরদার করার জন্য ইচ্ছা পোষণ করেন, সে অবশ্যই আমাকে মেসেজ করতে পারেন। আশা করি আপনারা বুঝে গেছেন যে মৃত ব্যক্তির পিণ্ড আতপ চাল কলায় দিলে সে পাবে না। তাকে যদি কুণ্ডলিনী শক্তির মাধ্যমে পিণ্ড দেওয়া হয়, তাহলেই সে পাবে। আর এই পিণ্ড শুধু ছেলে নয়, কন্যাও দিতে পারেন। পুরোহিত দর্পণে কন্যাকে বঞ্চিত করা হয়েছে পিণ্ডদানের ক্ষেত্রে, কিন্তু অবিবাহিত কন্যা কিংবা বিবাহ হয়েছে সেই কন্যাও কিন্তু পিণ্ডদান করতে পারেন। ভগবান শ্রীমদ্ ভগবদ গীতায় নারী জাতিকে ডিভাইড বা বিভক্ত করেন নাই। আমাদের বেদেরও অনেক ঋষি আছে যারা নারী, ঋষি গার্গী, অপলা, এরা নারী ঋষি। তাই নারী হয়েও কোনো ভক্ত যেন নিজেকে ছোট মনে না করেন। আসুন আমরা কুসংস্কার, অযৌক্তিক এই প্রচলিত মতগুলোকে বিদরিত করে আমরা গীতার আলোয় উদ্ভাসিত একটা সনাতনী সমাজ গঠন করি এবং আমাদের মধ্যে থাকা কুসংস্কারগুলোকে প্রতিহত করি। সকলকে জানাই কৃষ্ণপ্রীতি শুভেচ্ছা। ওম শান্তি।